টাকা লাগবো না, কম্বল নেব। এই কথাগুলো বলছে রাজধানী ঢাকার ফুটপাতে তীব্র শীতে রাত কাটানো মানুষগুলো, যাদের নেই কোনো বিলাসী স্বপ্ন, নেই বড় কোনো চাওয়া। এই কনকনে শীতে বেঁচে থাকার শেষ ভরসা শীতের রাতে একটু উষ্ণতার কম্বল। এই শীতে অনেক মানুষই কম্বল না পাওয়ার কারণে অনেক মানুষের ঠান্ডায় আহত হয়ে গেছে। যেরকম আমি ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারি না রাত করে। খোলা আকাশের নিচে ঠান্ডা কংক্রিটের ফুটপাতে শুয়ে শুয়ে রাত পার করেন তারা। কারো শরীরে শুধু ঠান্ডা বাতাসের আঘাত। অনেকে বলছেন এই শীতে এখনো একটি কম্বলও পাননি তারা। কারো কাছে হাত পেতেও কোনো লাভ হয়নি। শীত যত বাড়ছে কষ্ট যেন তত বেড়েই চলছে। না কি করবো, আর এই ঠান্ডায় অপেক্ষা করতে করতেই গেল, একটা কম্বলও পাইনি না। এই আঙ্গুরে বয়স দেখে দেয় না, আমি ভাই এই যে রাস্তাতেই থাকি। তবে অন্ধকারের মাঝেও দেখা মিলছে কিছু মানবিক মানুষের। গভীর রাতে কিছু কম্বল নিয়ে ফুটপাতে ছুটে আসছেন তারা। অসহায় মানুষগুলোর গায়ে তুলে দিচ্ছেন উষ্ণতার পরশ। এই একটি কম্বলই কারো কাছে হয়ে উঠেছে রাতের ঘুম, কারো কাছে বেঁচে থাকার নতুন সাহস। অসহায় দুস্থ যারা শুয়ে আছে তাদের জন্য কম্বল বিতরণ করতেছি। আমাদের ঢাকা ৮ আসনের জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের পক্ষ থেকে আমরা এই কম্বল বিতরণ করতেছি। এইরকম দুস্থ অসহায় লোকদের যারা আছে তাদের মাঝে আসলে মূলত আমরা কম্বল বিতরণ করব। সরকার যারা আছে, যে কোনো সরকারে আসুক, তাদের উচিত হচ্ছে এই পথ শিশুদের জন্য দাঁড়ানো। আমি অন্য কারোর কথা বলবো না, শুধু সরকার যারা আছে, সরকারের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব না, এটা একজন এমপি প্রার্থীর দায়িত্ব না, এটা হচ্ছে যারা সরকারে থাকবেন তাদের প্রতিনিধিত্ব দায়িত্ব যে পথ শিশুদের একটা সুব্যবস্থা করে দেওয়া। ঢাকার ফুটপাতে থাকা মানুষগুলো টাকা নয়, দান নয়, চাচ্ছে শুধু শীতের রাতে একটু উষ্ণতার আশ্রয়। একটি কম্বল হয়তো আপনার কাছে সাধারণ, কিন্তু তাদের কাছে এটাই জীবনের ভরসা। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।